শীতের সকাল মানেই কুয়াশা, আর সেই সাথে প্রচণ্ড রকমের শীত, আর সেই সাথে হচ্ছে গিয়ে নানা ধরনের সবজি, যেটা আমাদের সবারই কম বেশি পছন্দ। কিন্তু বড়দের পছন্দ হলে কি হবে, ছোটরা কিন্তু একেবারেই সবজি খেতে চায় না। আর সেজন্য ছোটদের কীভাবে সবজি খাওয়াতে হয় সেটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, আর আজকে সকালে এত বাতাস ছিল, আর সেই সাথে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তো এখন বাজে 6টা 30 মিনিট, আর এর একটু পরে থেকে আসলে কুয়াশাটা আরও বেশি হয়েছিল। তো যাই হোক, এদিকে বারান্দার মধ্যে গাছগুলো রেখেছিলাম, তো এই গাছগুলো প্রচুর পরিমাণে ধুলা জমেছে। আর এদিকে এই শিউলি গাছটা আনা হয়েছিল, আর আমার কাছে শিউলি ফুল অনেক ভালো লাগে। সব ধরনের ফুলই আমার কাছে অনেক ভালো লাগে, আর শীত আসলে কেন জানি না শিউলি ফুলটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এই শিউলি ফুল নিয়ে অনেক স্মৃতি আছে। হয়তোবা কখনো যদি আমি গাছ থেকে শিউলি ফুল পারি, তখন আমি সেই কথাগুলো হয়তোবা শেয়ার করব, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন সেই পর্যন্ত, এই আর কি। তো এদিকে সকাল সকাল আজকে সবজি রান্না করব, সবজি ভাজি ডাল দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর গতকালকে অনেকগুলো সবজি একসাথে নিয়ে এসেছিল, তো ভাবলাম যেহেতু অনেক ধরনের সবজি আছে, তো সবজি দিয়ে ভাজি করি। এদিকে আমি মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে বেগুন আর পাতাকপি আলাদা কেটে নিয়েছি, আর আগে কেটে নিয়েছি আলু, তারপরে ফুলকপি আর গাজর। এগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি আলাদা আলাদা করে নিয়েছি। আর আজকে আমি মুসুরি ডাল আর মুগ ডাল দিয়ে দুই ধরনের ডাল দিয়ে রান্না করব। তো মুগ ডালটা আমি এদিকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি মুসুরি ডাল নিয়ে একসাথে ধুয়ে নেব। তো এখন আমি হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। তো আমি সব ধরনের হাঁড়িতেই মোটামুটি রান্না করি, যখন যেটা আমার কাছে ভালো লাগে, যেভাবে আমার কাছে সহজ মনে হয়। আর যেহেতু আমি গ্যাসে রান্না করতে পারি না, আমাকে ইলেকট্রিক চুলাতেই রান্না করতে হয়, তো সেই জন্য আমি আমার সুবিধা মতোই আসলে রান্না করি আর কি। তো ফার্স্টে আমি ইলেকট্রিক কেটলিতে আগে পানিটা গরম বসিয়ে দিলাম, কারণ পানিটা আমার লাগবে সেজন্য। তো পানিটা আমি আগে গরম বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু গরম হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো যে কোনো সবজি রান্না করতে গেলে কিন্তু সবজি ভাজি আমি মশলা বেশি একটা ইউজ করি না, এখানে আমি অল্প মশলা দিয়েছি। আর ডালগুলো কিন্তু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মোটামুটি প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। আর যতটুকু আছে ততটুকু সবজি দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি গাজর, ফুলকপি আর হচ্ছে আলু যে কেটে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে নিব। এগুলো মোটামুটি একটু হয়ে আসলে তারপর বাকি সবজিগুলো দিব। আমি চাচ্ছি যাতে ভাজিটা একটু সবজিগুলো দেখা যাবে এরকম। সবজিগুলো যদি একবারে মিশে যায় তাহলে ভালো লাগে না, মানে বেশি সিদ্ধ হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না। তো এখন আমি এগুলো ভালো করে একটু সিদ্ধ করে তারপর বাকি সবজিগুলো দিয়ে দিব। আর শীত মানে তো সবজি, বাহারি রকমের সবজি, আর ঘরে সবজি থাকবে, সেই সাথে মাছ থাকুক বা না থাকুক সেটা কোনো সমস্যা না। মাছ হালকা পাতলা থাকলেই কিন্তু হয়, কিন্তু যদি ঘরে অনেক ধরনের সবজি থাকে তাহলে ভাজি রান্না করা যায়, যেটা খুশি সেটা রান্না করা যায়। সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করা যায়, অনেক ভালো লাগে খেতে। আমার কাছে তো শীতের সবজি অনেক ভালো লাগে, আর আমার এমনিতেও সব ধরনের সবজি অনেক বেশি পছন্দ। সবজি শাক এগুলো আমার কাছে ভালো লাগে, আর শীতের দিন সবজি থাকবে এটা আসলে ভাবতেই ভালো লাগে, সব ধরনের ফ্রেশ ফ্রেশ সবজি। তো এদিকে মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পাতা কপি, তারপর হচ্ছে বেগুন, মিষ্টি কুমড়া এগুলো দিয়ে দিব। আর সব ধরনের সবজি দিয়ে তারপর চিকেন দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে আমার মনে হয় না আর কিছু লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এটা কিন্তু হতে খুব বেশি একটা সময় লাগবে না, আমি কিন্তু আর এখানে পানিও ব্যবহার করিনি।
এটা যতটুকু পানি আছে অতটুকু পানিতে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন গুঁড়া করে রেখেছিলাম, সেটা ফ্লেভারের জন্য। আমি যেহেতু শুরুতে দিইনি সেজন্য আমি এখানে ফাঁকিটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ফ্রিজে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো সকাল সকাল কিন্তু চাপটা কম পড়ে যদি ফ্রিজে অনেক কিছু কাটা থাকে বা রাত্রে কিছু গুছিয়ে রাখা যায়। আর আমি সবজিগুলো কিন্তু রাত্রে কেটে রেখে দিয়েছিলাম যাতে আমি সকালে উঠে আমি আগে সবজিটা বসিয়ে দিতে পারি। তো অফ ক্যামেরায় আমি আজকে রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা আমি হালকা গরম পানি করে তারপর বানিয়েছি একটু শক্ত শক্ত করে, কারণ এই রুটি দিয়ে এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে, সবজি ভাজি আর কি। আর গতকালকে আমি পরোটা বানিয়েছিলাম, সেজন্য আজকে আর পরোটা বানাইনি, সেজন্য আমি রুটি বানিয়েছি। আর এই সবজি ডালটা দিয়ে পরোটা ভাতের সাথে যে কোনো কিছু খাবারের সাথে আসলে এত ভালো লাগে, অনেক ভালো লাগে। আমরা একটু বেশি করে রান্না করেছি যাতে দুপুরেও ভাতের সাথে খেতে পারি। তো এখন আমরা নাস্তাটা করে নিব। আর এরকম একটা ভাজি থাকলে আমার মনে হয় না আর কিছু লাগে। তো আমি কিন্তু রুটির পরিমাণটা আজকে একটু বেশি করেই বানিয়েছি, কারণ আমাদের লাগবে। আর সবজিটা এত বেশি ভালো হয়েছিল কি বলবো, দুপুরেই কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল। তো শীতের সবজি একবারে যখন অনেকগুলো আনা হয় ঘরে, তখন আমি এরকম করে প্রায় রান্না করি। আর মাঝে মাঝে খিচুড়িও রান্না করি। তো এদিকে খাবার টাবার খেয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ ঘরটা গুছিয়ে নিয়েছি। আর কেন জানি না শীতের দিন আসলে মনে হয় ফার্নিচারগুলো একটু বেশি মুছতে হয়, প্রচুর ধুলা আসে। আর আমার ছেলে কোথাও যাবে আর কোথাও থেকে আসলে থপাস করে দেখা যায় এখানে বসে পড়বে। এই জায়গাটা অনেক বেশি এলোমেলো হয়ে থাকে সব সময়। তো যখন আমি পারি তখন আমি গুছিয়ে নেই। আর ফার্নিচারগুলো তো মুছতেই হয়। তো এখন দুপুরে রান্না বান্না করব। আর আমি এখানে সবজি কেটে নিয়েছি। তো এদিকে 2-1 দিন আগে আমাদের অনেকগুলো গুঁড়া মাছ নিয়ে এসেছিলো, সেখান থেকে ছোট ছোট কই মাছ এগুলো ছিল। যেহেতু অনেক ধরনের মাছ ছিল, তো এখানে কই মাছ এগুলোই হয়েছে। তো সেগুলো আমাদের জন্য রান্না করব। আর চিকেন হচ্ছে সবজি দিয়ে রান্না করব বাচ্চাদের জন্য। বাচ্চারা তো একেবারেই সবজি খেতে চায় না। আর এদিকে আমাদের জন্য কই মাছ দিয়ে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ভেজে রান্না করব। আর এই কাঁচা টমেটো তরকারিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো শীতের সময় আসলে কিন্তু আমার মা প্রায় এই তরকারিটা রান্না করে। আর এখন আমি আগে আমার ছেলে মেয়েদের তরকারিটা রান্না করে নেব। দেখা যায় সবজি তো আমরা খাই, কিন্তু বাচ্চারা একেবারেই সবজি পছন্দ করে না। তা আমার ছেলে দেখা যায় যে যদি ওর মুখে একটা আলুও পড়ে সেটা ও ফেলে দেয়। তো সবজি কিন্তু আমি খুব বেশি একটা খাওয়াতে পারি না। আর চিকেন যেহেতু পছন্দ করে, তো ভাবলাম চিকেনের সাথে সবজিগুলো দিয়ে দিব, সবজিও খাওয়া হবে চিকেনও খাওয়া হবে আর বুঝতেও পারবে না। সেজন্য আমি চিকেন রান্না করেছি মিষ্টি কুমড়া, আলু, তারপর গাজর দিয়ে। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, যেহেতু ঝাল দিইনি সেজন্য কালারটা এমন এসেছে, বাচ্চারা যেহেতু খাবে। আর তরকারিটা কালার এমন এসেছে, কিন্তু টেস্ট অনেক ভালো হয়েছিল। আমার মেয়েও বললো, ও কিন্তু খেয়েছে। আর এদিকে আমাদের তরকারিটাও হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। আর সকালের তো ডাল ছিলই। তো এদিকে কিন্তু কিচেনের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গেছে, সেটা আমি পরিষ্কার করে নেব। আর দেখা যায় যে যেহেতু ইলেকট্রিক চুলা রান্না করতে হয়, তো পরপর 2-3টা রান্না করতে গেলে আমার প্রায় দেরি হয়ে যায়। তো এদিকে রান্নাঘরটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ুও দিয়ে নিয়েছি। যতক্ষণ অবধি ঘর ঝাড়ু দেওয়া না হবে, ঘরটা মোছা না হবে, ততক্ষণ অবধি কিন্তু ঘরটা পরিষ্কার লাগবে না আর ফ্রেশ লাগবে না। আমি যতই কাজ করি না কেন আর যতই পরিষ্কার করে রাখি না কেন, ঘরটা সম্পূর্ণ করে ভালো করে ঝাড়ু দেব আর ঘরটা মুছবো, তাহলে মনে হয় যে শান্তি এরকমটা। তো এখন আমি দুপুরে ওদের খাবারটা খাইয়ে দেব। এদিকে তো মেয়ে খাবার খেয়ে নিয়েছে, এখন আমি ছেলেকে খাবারটা খাওয়াবো। ওকে যেহেতু আমি নিজের হাতে খাইয়ে দিই, ও কিন্তু বুঝতেও পারবে না যে এখানে আমি সবজি দিয়েছি নাকি। মিষ্টি কুমড়া তো একেবারে গলিয়ে গিয়েছে, আর গাজর তো পুরো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, শুধু আলুটাই দেখা যাচ্ছে।
আর তরকারি টেস্টটা অনেক ভালো এসেছিলো, একটুও বুঝতে পারিনি। আর মাশাআল্লাহ খাবারও সবগুলোই খেয়েছে। তো আমি চেষ্টা করি ওদেরকে সবজি খাওয়ানোর। তো মাঝে মাঝে ভেজিটেবল রোল বানিয়ে দিই, নুডলস রান্না করলে একটু একটু দিই, এভাবে করে আসলে খাওয়াই। তো মোটামুটি দুপুর অবধি এই ছিল আজকে আমার ভিডিওটা। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলবেন না। হয়তো বা কথার ভিতর অনেক ভুল ভ্রান্তি থাকে, তো আমি তো মানুষের তো ভুল হয়। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।